সম্মানিত সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল রেড গ্রিন মহসিন ভিশন এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কয়েকটি কথা বলার জন্য কিছু সময় আপনাদের কাছে প্রথমেই চেয়ে নিচ্ছি। আপনাদের হাজার কাজের মধ্যেও, হাজার ব্যস্ততার মাঝেও যদি আমার এই কয়েকটি কথা আপনারা শোনেন, তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আজকে দুটি কথা বলতে চাই, দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে, দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে, স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা ছোটবেলায় মায়ের মুখে, মায়ের ভাষা শিখে জীবনে বড় হয়েছি, পাঠ্যপুস্তক পড়েছি। দেশ কি, মাতৃভাষা কি, তা মায়ের মুখ থেকে আমরা শুরু করেছি। পাঠ্যপুস্তকের দ্বারা আমরা লেখাপড়া করে তা আরও ভালোভাবে শিখেছি। প্রিয় বন্ধুরা, এখন এমন একটি সময়তে আমরা অবস্থান করছি, একটিবার কি ভেবে দেখেছেন আমরা আমাদের মাকে ভুলে যাচ্ছি, মায়ের ভাষা ভুলে যাচ্ছি, মায়ের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলছি? বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, কেন আমি এই কথাটা বললাম? প্রতিদিন, প্রতি মুহূর্ত শুধু আপনি আপনাকে নিয়ে ভাবছেন, আপনার স্ত্রী, সন্তান, আপনার পরিবার পরিজনকে নিয়ে ভাবছেন। ঠিক আছে, অবশ্যই আপনি রাইট, কিন্তু দেশের প্রতি কি একটু দায়বদ্ধতা নেই? দেশের প্রতি কি আমাদের ভালোবাসা প্রদর্শন করা, দেশের প্রতি দায়িত্ব পালন করাটা কি আমাদের কাজের মধ্যে আসে না, আমাদের দায়িত্বের মধ্যে আসে না? যেইভাবে আজকে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হচ্ছে, স্বাধীনতার প্রতি অবজ্ঞা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, বাংলাদেশকে অস্বীকার করা হচ্ছে, আপনার আমার মধ্যে কি একটু মনে দাগ কাটে না যে আমার মাকে যে অসম্মান করছে, আমার মাকে অস্বীকার করছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে? আমি মুখে মুখে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুধু মুখে মুখেই, অন্তরে তা ধারণ করি না, অন্তরে তা ধারণ করি না। ভুলত্রুটি ক্ষমা করবেন, আমি সেই কথাগুলি বোঝাতে চাইছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসাটা যেন হৃদয় থেকে হয়, সত্যিকারের হয়। চিরটা জীবন এই দেশ মাতার থেকে নিয়েছি, মায়ের থেকে নিয়েছি, এই মাকে কিছু দেইনি। মাকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, আসুন মনে প্রাণে এই দেশকে ভালোবাসি। 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে বাংলার বীর সন্তান, মুক্তিযোদ্ধাদের দ্বারা এই যে আমাদের দেশ আমরা পেয়েছি, মুক্তিযোদ্ধাদেরকে আজকে যারা অসম্মান করছে, একটু কি প্রতিবাদ করার প্রয়োজন মনে করি না আমরা? আমাদের কি প্রতিবাদ করা উচিত নয়? আপনাদের সকলের প্রতি আমার আবেদন, নিবেদন, আপনারা ভাবুন, আপনারা যে যার জায়গার থেকে আপনারা প্রতিবাদ করুন। মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, দেশের প্রতি যারা বিরুদ্ধচারণ করে, তারা কখনোই এই দেশের সন্তান হতে পারেন না। বাংলাদেশকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, স্বাধীনতাকে যারা অস্বীকার করে, ৭১কে যারা অস্বীকার করে, আমি ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, আমার নিজের বিবেচনা দিয়ে আমার কথাগুলি বললাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আশা করি আপনারা সকলেই আমার মনের আবেগ, আমি যেটা প্রকাশ করতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
সুতরাং আপনারা যে জায়গার থেকে, যে যার অবস্থান থেকেই আপনারা প্রতিবাদ করুন। যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, ৭১-এর বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিরুদ্ধাচারণ করবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করবে, আপনারা প্রতিবাদ করুন এবং মন থেকে, হৃদয় থেকে দেশকে ভালোবাসুন। আসুন নিজের কাছে নিজে আজ থেকে প্রতিজ্ঞা করি। সবাই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।